খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের সুসমাচার, যোহনের সুসমাচার শোনাটা খুব একটা সহজ বিষয় নয়। যিশু এখানে কথা বলেছেন প্রত্যাখ্যান, ঘৃণা, বহিষ্কার এবং নির্যাতনের বিষয়ে। তিনি তাঁর শিষ্যদের বলেন, তারা তোমাদের সমাজগৃহ থেকে বহিষ্কার করবে, এবং যে কেউ তোমাদের হত্যা করবে সে মনে করবে যে সে ঈশ্বরেরই উপাসনা করছে। এগুলো অত্যন্ত বেদনাদায়ক কথা। তবে সবচেয়ে সুন্দর বিষয়টি হল এই, যিশু এই কথাগুলো বলেছেন তাঁর শিষ্যদের ভয় দেখানোর জন্য নয়, বরং তাদের প্রস্তুত করার জন্য। আমি তোমাদের এই কথাগুলো আগে থেকেই জানিয়ে রাখলাম, যাতে তোমরা পথভ্রষ্ট না হয়ে পড়ো। যিশু মানুষের হৃদয়কে চেনেন। তিনি জানেন যে দুঃখ কষ্ট আমাদের বিভ্রান্ত করে দিতে পারে, প্রত্যাখ্যান আমাদের হতোদ্যম করে ফেলতে পারে, বিরোধিতা আমাদের প্রলুব্ধ করতে পারে। কেবলমাত্র অন্যদের কাছে গ্রহণযোগ্য হওয়ার লোভে আমরা সত্যের সাথে আপোষ করে বসতে পারি। তাই ঝড়ের আগমন ঘটবার আগেই যিশু তাঁর শিষ্যদের দুটি উপহার দিয়ে প্রস্তুত করে তোলেন, সত্য এবং পবিত্র আত্মা। তিনি প্রতিশ্রুতি দেন, যখন সেই সহায় আসবেন, সেই সত্যের আত্মা, পৃথিবী হয়তো তাদের প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু তাঁরা কখনোই একা থাকবেন না। পবিত্র আত্মা তাঁদের শক্তি যোগাবেন, পথ দেখাবেন, সান্ত্বনা দেবেন এবং বিশ্বস্ত থাকতে সহায়তা করবেন। আমার প্রিয় বন্ধুরা, এই সুসমাচারটি আজকের পৃথিবীতে আমাদের উদ্দেশ্যে অত্যন্ত জোরালো বার্তা বহন করে। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে গভীর বিভাজন বিরাজমান। মানুষ আজ বিভক্ত হয়ে পড়েছে রাজনীতি, ধর্ম, জাতি, ভাষা এবং মতাদর্শের ভিত্তিতে। সর্বত্রই আমাদের কানে ভেসে আসে সেই একই সুর, আমরা বনাম ওরা। আর এভাবেই ধীরে ধীরে মানুষ একে অপরকে আর মানুষ হিসেবে দেখতে পায় না। তারা তখন কেবল দেখে বিভিন্ন তকমা বা লেবেল, বিভিন্ন গোষ্ঠী কিংবা শুধুই শত্রু। ধর্মের নামে ঘৃণাকে তখন বৈধতা দেওয়া হয়। বিভাজন হয়ে ওঠে এক ধরনের কৌশল। ক্রোধকে তখন শক্তি হিসেবেই উদযাপন করা হয়। আর ঠিক এই বিপদটি সম্পর্কেই যিশু আমাদের সতর্ক করে দিয়েছেন। যে কেউ তোমাদের হত্যা করবে সে মনে করবে যে সে ঈশ্বরেরই উপাসনা করছে। মানুষ অহংকার, ভয় কিংবা ধর্মান্ধতায় এতটাই আচ্ছন্ন হয়ে পড়তে পারে যে তারা তখন ঘৃণাকেই পবিত্রতা বলে ভুল করতে শুরু করে। যিশু নিজেও তো সেই সব ধার্মিক মানুষদের হাতেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন যারা মনে করত যে তারা ঈশ্বরেরই সুরক্ষা বিধান করছে। সেই বিপদ আজও বিদ্যমান। যখনই ধর্ম তার সহমর্মিতা বা করুণা হারিয়ে ফেলে, যখনই মানুষের মর্যাদার চেয়ে রাজনীতি অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখনই ঈশ্বরের নাম ব্যবহার করে ঘৃণা ছড়ানো হয়, ঠিক তখনই সেখানে সত্যের আত্মা অনুপস্থিত থাকেন। কারণ পবিত্র আত্মা কখনোই ঘৃণার শিক্ষা দেন না। পবিত্র আত্মা কখনোই মানুষকে অমানবিক করেন না। পবিত্র আত্মা সর্বদা সত্য, ন্যায় বিচার, করুণা, নম্রতা এবং পুনর্মিলনের পথে পরিচালিত করেন। আমাদের অনেকের কানেই সম্প্রতি এম্পুরান বিষয়ক আলোচনা পৌঁছেছে। এই ধরনের কাহিনীগুলো মানুষের মনে গভীর রেখাপাত করার একটি কারণ হল, এগুলি এক বেদনাদায়ক বাস্তবতাকে তুলে ধরে। যখন ক্ষমতা, ভয়, ধর্ম এবং রাজনীতি নৈতিকতা বর্জিত হয়ে একাকার হয়ে যায়, তখন সাধারণ মানুষকেই দুর্ভোগ পোহাতে হয়। সমাজ বা সম্প্রদায়গুলো বিভক্ত হয়ে পড়ে। বিশ্বাসের স্থান দখল করে নেয় সন্দেহ। মানুষ একে অপরকে আর ভাইবোন হিসেবে দেখতে পায় না। কিন্তু যেখানে সত্যের আত্মা বিরাজমান, সেখানে সর্বদা থাকবে সহানুভূতি, ন্যায় বিচার এবং করুণা। সম্প্রতি নির্বাচনের ফলাফল প্রকাশের পর কেউ কেউ উল্লাসে মেতেছিলেন, আবার কেউ কেউ ভবিষ্যতের ব্যাপারে অনুভব করেছিলেন উদ্বেগ কিংবা অনিশ্চয়তা। কিন্তু আজ যিশু আমাদের স্মরণ করিয়ে দেন, আমাদের গভীরতম নিরাপত্তা রাজনৈতিক ক্ষমতা থেকে আসে না, তা আসে পবিত্র আত্মার কাছ থেকে। সরকার পরিবর্তিত হয়,
রাজনৈতিক পালাবদল ঘটে, উত্থান পতন চলতে থাকে, জনমত দ্রুত পরিবর্তিত হয়, কিন্তু সত্যের আত্মা সর্বদা বিশ্বস্ত থাকেন। কখনো কখনো রুদ্ধ দ্বারগুলো হয়ে উঠতে পারে পরিশুদ্ধির মুহূর্ত, যেখানে ঈশ্বর তাঁর আপনজনদের পুনরায় আহ্বান জানান গভীরতর বিশ্বাসের পথে, বৃহত্তর ঐক্যের পথে এবং আরও খাঁটি সাক্ষ্য প্রদানের পথে। আদি যুগের খ্রিস্টানদের সামনে রাজনৈতিকভাবে উন্মুক্ত দ্বার ছিল অত্যন্ত নগণ্য, তবুও আধ্যাত্মিকভাবে তাঁরা বিশ্বকে বদলে দিয়েছিলেন। কিভাবে? সহিংসতার মাধ্যমে নয়, আধিপত্য বিস্তারের মাধ্যমে নয়, ঘৃণার মাধ্যমেও নয়, বরং পবিত্রতা, ঐক্য, সেবা, ক্ষমা এবং সাহসিকতার মাধ্যমে। মানুষ তাদের দিকে তাকিয়ে বলত, দেখো তারা একে অপরকে কত ভালোবাসে। এটাই হয়ে উঠেছিল তাদের সবচেয়ে বড় সাক্ষ্য, আর হয়তো আজও খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় প্রতিরক্ষা। উচ্চকণ্ঠের তর্কবিতর্ক নয়, বরং গভীর পবিত্রতা। ভারতের এক গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গার সময় এক ক্ষুব্ধ জনতা ভিন্ন ধর্মের কিছু পরিবারের সন্ধানে ঘুরছিল। ভয়ে ভীত এক যুবক দৌড়ে এক বয়স্ক খ্রিস্টান বিধবার বাড়িতে আশ্রয় নিল। সে ছিল অন্য পক্ষের লোক। শীঘ্রই সেই জনতা তার দরজায় এসে উপস্থিত হল এবং চিৎকার করে জানতে চাইল, সে কি ভেতরে আছে? বৃদ্ধা তার জপমালা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে প্রবেশপথে এসে দাঁড়ালেন। তারপর তিনি বললেন, এই বাড়িতে কোনো শত্রু নেই, আছে কেবল ঈশ্বরের সন্তানরা। জনতা চলে গেল। পরে সেই যুবক তাকে জিজ্ঞেস করল, আমার জন্য আপনি কেন নিজের জীবন বিপন্ন করলেন? তিনি উত্তর দিলেন, কারণ যিশু আমাকে কখনো জিজ্ঞেস করেননি যে আমি কোন ধর্মের মানুষকে ভালোবাসো। এটাই হলো সুসমাচার, এটাই হলো সত্যের আত্মা। পবিত্র আত্মা গোত্রবাদী খ্রিস্টান তৈরি করেন না, পবিত্র আত্মা তৈরি করেন সহানুভূতিশীল খ্রিস্টান। মাদার তেরেসা একবার বলেছিলেন, আমাদের যদি শান্তি না থাকে তবে তার কারণ হল আমরা ভুলে গেছি যে আমরা একে অপরেরই অংশ। আর সন্ত অস্কার রোমেরো সতর্ক করে বলেছিলেন, যে মণ্ডলী কোনো নিপীড়নের শিকার হয় না, বরং অত্যধিক সুযোগ সুবিধা ভোগ করে, সাবধান, তা যীশু খ্রিস্টের প্রকৃত মণ্ডলী নয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনের অন্যতম বড় প্রলোভন হল সুসমাচারের চেয়ে রাজনীতিকেই আমাদের হৃদয়কে বেশি প্রভাবিত করতে দেওয়া। কিন্তু আমাদের পরিচয় সবার আগে কোনো রাজনৈতিক দল, কোনো মতাদর্শ কিংবা কোনো গোত্রের মধ্যে নিহিত নয়। আমাদের গভীরতম পরিচয় নিহিত রয়েছে খ্রিস্টের মধ্যে। ঈশ্বরের রাজ্য প্রতিটি রাজনৈতিক ব্যবস্থার চেয়েও বিশাল। এর অর্থ হল খ্রিস্টানদের অবশ্যই আত্মিকভাবে স্বাধীন থাকতে হবে। যা কিছু ভালো তাকে প্রশংসা করার স্বাধীনতা, যা কিছু অন্যায় তাকে চ্যালেঞ্জ করার স্বাধীনতা এবং সব পক্ষের মানুষকে ভালোবাসার স্বাধীনতা। যিশু আমাদের এক ভিন্ন পথের আহ্বান জানান। ঘৃণার পথ নয়, নিঃশব্দতার পথ নয়, বরং ভালোবাসার সাথে উচ্চারিত সাহসী সত্যের পথ। কারণ মেরুকরণ কেবল ক্রোধকেই পুরস্কৃত করে, কিন্তু পবিত্র আত্মা সৃষ্টি করেন পুনর্মিলন। পৃথিবী যখন প্রাচীর গড়ে তোলে, আত্মা তখন সেতু নির্মাণ করে। সমাজ যখন সন্দেহ করতে শেখায়, আত্মা তখন সহানুভূতি শেখায়। রাজনীতি যখন বলে, তোমার শত্রুদের পরাজিত করো, যিশু তখন বলেন, তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। যিশু কখনোই জনপ্রিয়তার প্রতিশ্রুতি দেননি, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পবিত্র আত্মার। সমাজ যখন আমাদের প্রত্যাখ্যান করে, তখন সত্যের আত্মা আমাদের শক্তি যোগান। এই আত্মা আমাদের তিক্তমনা হয়ে ওঠা থেকে রক্ষা করেন। এই আত্মা আমাদের নিজেদেরই বিদ্বেষপূর্ণ হয়ে ওঠা থেকে সুরক্ষা দেন। কারণ কেবল বিদ্বেষের শিকার হওয়াই সম্ভব নয়, বরং বিনিময়ে নিজেরাও বিদ্বেষপূর্ণ হয়ে ওঠা সম্ভব। আর ঠিক এই কারণেই এই সুসমাচারটি এত গুরুত্বপূর্ণ। যিশু কেবল আমাদের নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুত করেন না,
বরং নির্যাতন সহ্য করার সময়ও যেন আমরা প্রেমময় থাকতে পারি, তার জন্যই আমাদের প্রস্তুত করেন। অগভীর মূল বিশিষ্ট গাছ ঝড়ের সময় ভূপাতিত হয়, কিন্তু গভীর মূল বিশিষ্ট গাছ প্রবল ঝোড়ো বাতাসকেও জয় করে টিকে থাকে। যিশু জানতেন যে তার শিষ্যদের জীবনেও ঝড়ঝঞ্ঝা নেমে আসবে। ঠিক সেই কারণেই তিনি পবিত্র আত্মার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাতে ঈশ্বরের মাঝে তাদের মূল বা ভিত্তি গভীর ও সুদৃঢ় থাকে। আমাদের মূল বা ভিত্তি যখন পার্থিব স্বীকৃতির ওপর স্থাপিত হয়, তখন ভয় আমাদের ধ্বংস করে দেয়, কিন্তু আমাদের মূল যখন সত্যের আত্মার ওপর প্রথিত থাকে, তখন ঝড়ের মাঝেও আমরা অটল হয়ে দাঁড়িয়ে থাকি। তাই আজ আসুন আমরা নিজেদের সততার সাথে এই প্রশ্নটি করি, আমি কি সুসমাচারের চেয়ে রাজনীতি কিংবা কোনো মতাদর্শকেই আমার হৃদয়কে গঠন করার অধিক সুযোগ দিয়েছি? আমি কি আমার কথা, বার্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে বিভেদ ছড়িয়ে বেড়াই? আমি কি সত্যিই প্রতিটি মানুষকে খ্রিস্টের দ্বারা প্রেমপ্রাপ্ত একজন সত্তা হিসেবে দেখি? পবিত্র আত্মাকে সত্যের আত্মা বলা হয়, কারণ তিনি আমাদের মনে করিয়ে দেন যে আমরা আসলে কে। আমরা ঈশ্বরের সন্তান, আমরা একে অপরের ভাই ও বোন, আমরা একই মানব পরিবারের সদস্য। পৃথিবী হয়তো বিভক্ত হয়ে যেতে পারে, রাজনীতি হয়তো পরিবর্তিত হতে পারে, ভয় হয়তো ক্রমশ বৃদ্ধি পেতে পারে, কিন্তু সত্যের আত্মা আজও মণ্ডলীর চার্চ সাথে পথ চলেন। আর যখন খ্রিস্টানরা বিদ্বেষকে প্রত্যাখ্যান করে, করুণাকে বেছে নেয়, সত্যের পক্ষে দাঁড়ায় এবং সকল সীমানা অতিক্রম করে ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, তখনই অন্ধকারের মাঝে খ্রিস্টের আলো অবিরাম দীপ্ত হয়ে ওঠে। আমেন।